নমস্কার বন্ধুরা, আজকে মা রান্না করেছিল নদীর ছোট মাছের একটি দুর্দান্ত রেসিপি। মা এই রান্নার নাম দিয়েছে হাতে মাখা নদীর ছোট মাছের চচ্চড়ি। তো চলুন দেখা যাক কিভাবে রান্না হলো এই চচ্চড়ি। তো এই রান্নার জন্য প্রথমেই আমরা কিছু সবজি কেটে নেব। এখানে সবজির মধ্যে চিচিঙ্গা, পটল, টমেটো, আলু, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা নিয়েছি। আচ্ছা, এই চিচিঙ্গাকে কিন্তু আমাদের এখানে দুধখুশি বলেও চেনে, আর আমরা এই নামেই বেশি চিনি। আপনাদের এখানে কি নামে চেনেন, চিচিঙ্গা না দুধখুশি? এবারে আমরা একে একে সব সবজিগুলো খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে চচ্চড়ির জন্য রেডি করে নেব। সবজিগুলো ঠিক ভিডিওতে যেরকম দেখছেন এরকম সরু করেই কেটে নিতে হবে। আর আজকে যেই ছোট মাছগুলো আমরা নিয়েছি সেই মাছগুলো ছিল সংকোষ নদীর। এই সংকোষ নদী কিন্তু ব্রহ্মপুত্র নদীর একটি ট্রিবিউটারি। আর আপনারা হয়তো অনেকেই জানেন এই সংকোষ নদী কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং আসাম এই দুটি রাজ্যকে পৃথক করেছে। যাই হোক, এবার রান্নায় ফিরে আসা যাক। এবারে কেটে রাখা সব সবজি ও ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা মাছগুলো একসাথে একটা থালায় নিয়ে ওতে চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা, 4-5টা গোটা শুকনো লঙ্কা, স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ও হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, আর সাথে 2 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। সবকিছু একসাথে মাখানো হয়ে গেলে এবার একটা কড়াইতে 2 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে গোটা জিরা ফোড়ন দিয়ে কড়াইতে হাতে মেখে রাখা মাছ, সবজি সবকিছু দিয়ে দেব। এবারে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে খুব আলতো হাতে সবকিছু একবার নাড়িয়ে দেব। দু 3 মিনিট এভাবেই রান্না হতে দেব, তারপর আবার আলতো হাতে নাড়িয়ে দেব। মাছ এবং সবজি খুব সাবধানে নাড়তে হবে, নইলে যেহেতু মাছগুলো আমরা কাঁচা ব্যবহার করেছি তাই মাছগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এবার যখন দেখব কড়াইয়ে সবজিগুলো হালকা লেগে আসছে তখন খুব সামান্য পরিমাণ জল দিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে যখন দেখব এরকম হালকা তেল ছাড়তে শুরু করেছে ও কড়াইতে লেগে আসছে, তখন প্রায় 1.5 কাপের মতো জল দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেব। মিনিট পর দেখব জল অনেকটাই শুকিয়ে এসেছে এবং আমাদের চচ্চড়িও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো হাতে মাখা নদীর ছোট মাছের এই চচ্চড়ি রান্না অবশ্যই কমেন্টে জানাবেন।